হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহ জীবদ্দশায় বলেছিলেন, মৃত্যুর পর যেন তাকে পূর্ব পশ্চিম দিক করে কবর দেওয়া হয়, কারণ তার নির্মিত মসজিদ যেন পায়ের দিকে না পড়ে। আর যে খবর যে ইতিহাস আমরা শুনছেন, খবর মধ্যে আমরা ইতিহাসে শুনিয়ে আইতেছি, তার ঐতিহ্য আছে, কথাবার্তা আছে, খুবই খবর দেওয়া লাগে। এগুলো তো আমরা রেবাজও নাই বা মুসলমানের জিয়ত নাই। আমরা এলাকার মুরব্বী মানছে না মারিয়া উত্তেজকে দিচ্ছেন দেওয়ারে, মানে 5-7 মিনিট আমি গল্প শুনি, 5-7 মিনিট গেছে না, অটোমেটিক খবরটা পশ্চিমমুখ হয়ে গেছে। হওয়ার পরে মানে মানুষ আশ্চর্য হয়ে গেছেন, বলে যান ঘটনা জেলা হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেছে। কিন্তু ইসলামে কবরের বিধান নির্ধারিত আছে উত্তর দক্ষিণে করার। পরে সেই নিয়ম মেনেই গোলাপ শাহ রহমাতুল্লাহকে কবর দেয়া হয়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। গোলাপ শাহ থাকার সময় আমি দেখছি না, আমার মুরব্বিয়ান হলে কইছেন, দাদা কইছেন, বাপে গপ করছেন, গোলাপ শাহ কইসলা যে আমার ফুবে কইসমে খবর দিবা লাগে, গুরুস্থান খবর দিবা লাগে। তাই না দিয়া উত্তরে দক্ষিণে দিছিলাম, দেওয়ার 5 মিনিট পরে তোমার উত্তর পূব পশ্চিম হয়ে গেছে, কতটুকু আমি জানি। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে ঠিক 5 মিনিট পরেই। স্থানীয়রা দেখেন কবরটি নিজে থেকেই ঘুরে গেছে, কোনো সাহায্য ছাড়াই পূর্ব পশ্চিম হয়ে গেছে সম্পূর্ণভাবে। পরে এই অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাই কইছেন যে মনে তোরা আমারে ফুবে পশ্চিমে দিও, মুরব্বী হলে কইছেন যে কইলা করে কি তৈল, আমরা জেলা নিয়ম আছে নিয়ম মতো দেই, উত্তরে দক্ষিণে দিছেন। দেওয়ার পরে মুসল্লি হল রইছেন, মাটি দেওয়ার পরে 1-2 মিনিট গেছে, যাওয়ার পরেও খবর ঘুরি গেছে। ও দেওয়া ঘুরার পরেও মনে তোর মানুষ আতঙ্ক হয়ে গেছেন যে এই তো বহুত বড় লিয়া আসলা, তার কথা না ফিরাইয়া আমরা ফুবে পশ্চিমে দেওয়ায় তার কথা না রাখা গুরুস্থান ফুবে পশ্চিম হয়ে গেছে। এই মাজার দেখতে এখন প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। পূর্ব পশ্চিমে মুখ করা সেই কবর যেন সাক্ষ্য দেয় এক ভিন্নতর আত্মিক শক্তির। এটা অন্তত 200 বছরের আগর ঘটনা, 300 বছর হইব সময়। আমার বাপ চাচা, আমার চাচা মারা গেছেন 120 বছরে, আমার বয়স চলে বর্তমানে 65 বছর। কিন্তু তো 200 বছরের কাছাকাছি, এটা 250-300 বছরের দাম। অত যুগে হয়েছে আরো গল্প শুনছি। ওখানে একটা ফুসকুনি আছিল ছোট, মুরব্বী হলে গপ পড়ছেন, মুরব্বী লোকে খুব খাতির আছিল। টানে আওয়ার বাদে কইসলা যে শুক্রবার দিন আছিল, কইলাতে গোসল উসল করিলাই করিয়ান আমরা নামাজ পড়িলেই কইলা নামাজ পড়তায় গোসল লাগিলেই মো 2জন একলগে নামাজ মক্কাত গিয়ে পড়, 2জন খাফড় ঘুরে রয়েছে আর খানিত নামছেন, নামিয়া বুড় যেমনে দিছেন আর নাই তারা মক্কা শরীফ নামাজ পড়িয়া ইনো উল্টার বাদে ওগুলো কইলা যে আপনারা নামাজ পড়তেন, আপনারা নামাজ পড়িয়েছি কাবার। গোলাপ শাহ রহমাতুল্লাহ কসবার ইমাম বাড়িতে মসজিদ নির্মাণ করেন নিজের হাতে। ইট, চুন, সুরকি, কংক্রিট সব নিজে জোগাড় করে কাজ শুরু করেন। শ্রমিকেরা মজুরি চাইলে চটের বিছানার নিচে হাত দিলেই মিলত টাকা পয়সা, এমন জনশ্রুতি ছড়িয়ে আছে এই এলাকায়। ইমাম বাড়ির ঐতিহ্য বহুত দূর দূরান্ত থেকে মানুষ হয় না, আর এই যে জিন্দা হলি এতে কোনো সন্দেহ নাই। তান মৃত্যুর আগে তাই ওসিয়ত করলা যে আমারে আপনারা পূবে উত্তর দক্ষিণে মাটি জেলা সবরের দিন আমারে দিবা আপনারা, কিন্তু আমি মসজিদর সম্মানার্থে মসজিদটা আমার পাওয়ার করে ফলে তাই গাইবি পয়সা দিয়া মসজিদ বানাইছে। মানব সেবা করে যেতেন আর কখনো কারো কাছে টাকা পয়সা চাইতেন না। আজও গোলাপ শাহ রহমাতুল্লাহর সেই মসজিদ ও মাজার মানুষের হৃদয়ে জায়গা করে আছে বিস্ময় আর শ্রদ্ধায়। আমি একটু অসুস্থ ছিলাম, আমি স্টেজের রোগী। আমার ঢোকার সাথে সাথে আমার শরীরে ঘাম এবং আমি এখন সুস্থতা বোধ করতেছি উলিদের দোয়া। আমি কিন্তু স্ট্রোক করছি আজকে প্রায় 1 মাস হইল। ঢাকা আগাতে ভর্তি ছিলাম, এখন মনে করেন যে আসলাম সিলেট শাহজালাল শাহপুরান মাজার টাজার ঘুরে এইদিকে আসলাম। তো আসার পরে এনে অনেক ভালো লাগছে, আমার অনেক সুন্দর অনুভূতি হইতেছে এখন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।